দেখবে যে সমস্ত হিরোরা অনেক উপরে, যে সমস্ত নায়িকারা অনেক ভালো কাজ করে, যারা একটু ভালো গান গায়, দেখবে তাদেরকে নিয়ে মানুষ বহুত কিছু লিখে। কেন লিখে? ও তো ওর সমকক্ষ হতে পারছে না, ও তো ওকে ধরতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন, আমি আমার ফেসবুকে আমার কোনো ইন্টারভিউতে কাউকে ছোট করে কথা বলি না, কোনো নেগেটিভ কথা বলি না, এবং কি পাই নাই এগুলো বলি না। আমি যেটা পেয়েছি ওটা নিয়ে অনেক আনন্দিত হই। মানে কি পাইনি, ওটা আমি পাইনি যেটা, সেটা আমি যেটা পাচ্ছি না, কোনো আফসোস? এই আফসোস তো বহুত আছে, এগুলো আমি বলতে চাই না। আর আমি কোনো নেগেটিভ কথা বলি না, কারোর সম্পর্কেও নেগেটিভ কথা বলি না। এটা কিন্তু একটা মজার ব্যাখ্যা আছে আমার কাছে, আমি এটা বলতে চাই, তুমি যদি আমাকে পারমিশন দাও। অবশ্যই এটা বলতে চাই এই কারণে, ধরো তোমার সম্বন্ধে আমি একটা নেগেটিভ কথা লিখলাম, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। লিখে ফেললাম, রাগ হলো, লিখলাম একটা, আমার আচরণটা খারাপ করলে তোমাকে একটা খারাপ ভাষায় একটা এত বড় স্ট্যাটাস লিখলাম। তোমার কি সংসার নাই? তোমার কি মা বাবা নাই? তোমার কি ছেলে মেয়ে নাই? তোমার কি হাজব্যান্ড নাই? তোমার কি পরিবার পরিজন নাই? ওরা এটা দেখে আপসেট হয়ে যায়, ওরা এটা দেখে কষ্ট পায়। তারা কি দোষ করেছে? আমি যখন এটা লিখবো কারো সম্বন্ধে, তাদের তো বিশাল বড় অ্যাসোসিয়েশন আছে, তাদের মা বাবা ভাই বোন সন্তান পরিজন পরিবার সবাই আছে, তারা কষ্ট পায়, তাদের সমাজে চলতে হয়, তারা সমাজে তখন চলতে পারে না, তারা মানুষের কথা শুনে। কেন আমরা এটা করব? আর এটা করে লাভটাই বাকি। এই জন্য আমি কখনো, কেউ যদি আমাকে নিয়ে অনেক কথা বলে মানুষ, এতে কিন্তু আমার কিচ্ছু আসে যায় না। যে আমার নিয়ে যা যা কিছু বলুক, নেগেটিভ কথা বলে, অনেক মিথ্যা কথা বলে, মানুষের অনেক মিথ্যা স্বভাব, এটা তাদের নেচার, তারা এটা করবে। তারা আমাকে চিনে না, তারা আমার সাথে মিশে নাই, তারা আমার সম্বন্ধে জানে না, তাদের সমস্যা। তারা যেগুলো লিখছে, তারা যেগুলো বলছে, আমাকে নিয়ে কি লেখে না? লেখে। এটা তাদের রুচির কিন্তু একটা ব্যাপার আছে। আমরা বলি না শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা, শিক্ষাটা হলো সার্টিফিকেট, তুমি কি পাস, সার্টিফিকেট। দীক্ষা মানে আচার আচরণ, পরিবার থেকে তুমি কি কি শিখলে, তুমি তোমার মা বাবার থেকে কি শিখলে, সেভাবে তুমি ব্যবহার করবে তোমার গৃহকর্মীর সাথে, তোমার ড্রাইভারের সাথে, তোমার দারোয়ানের সাথে, তোমার যারা আছে পরিবারের সবার সাথে। এটা তুমি তোমার মা বাবার থেকে শেখা, তোমার পরিবার পরিজন সবার সাথে শেখা। সো ওই জায়গাটা, ওই দীক্ষাটা আসলে জেনে আমি কতটুকু দিতে পারলাম, সেটাই আসলে আসল। যারা এগুলো লেখে তারা আসলে পরিবার থেকে কিছু শিখেই নেই, তাদের শিক্ষা দীক্ষা খুবই বাজে। তারা যতই পিএইচডি হোক, যত এমএ পাস বিএ পাস হোক, যত ইউনিভার্সিটি থেকে আসুক, তারা আমার কাছে জিরো। আর এটা তাদের অভ্যাস, এটা তাদের স্বভাব, তাদের আসলে কোনো কাজ নাই। হয় তারা আমাকে ঈর্ষান্বিত, তারা ঈর্ষা করে। দেখবে যে সমস্ত হিরোরা অনেক উপরে, যে সমস্ত নায়িকারা অনেক ভালো কাজ করে, যারা একটু ভালো গান গায়, দেখবে তাদেরকে নিয়ে মানুষ বহুত কিছু লিখে। কেন লিখে? ও তো ওর সমকক্ষ হতে পারছে না, ও তো ওকে ধরতে পারছে না। অনেকে না জেনে লিখে ফেলে। সেটাই তো আমি বললাম, ও না জেনে, মনে করেন কেউ হয়তো একটা লিখলো নেগেটিভ, ওটাই কপি পেস্ট। এখন তো আবার মানে ভয়ঙ্কর জিনিস, কপি পেস্টের যুগ। মানে আগে যেমন সাংবাদিকতা হতো, মানুষ জেনে বুঝে সাংবাদিকতা করতো, কিন্তু এখন অনেকে আছে যারা কিছুই জানে না, কোনো পড়াশোনাই করে নাই, সবার কথা বলছি না, মানে অনেকে আছে, ওরা দেখলো কেউ একটু লিখলো, ওইটা দেখেই। সো এগুলো আসলে ভয়ঙ্কর এবং এগুলো থাকবেই। আচ্ছা দিদি, আপনি যে এগুলো দেখে কিন্তু তুমি বলো না আপসেট, এগুলো দেখে মাঝে মাঝে আপসেট লাগে, এগুলো দেখে মাঝে মাঝে মন খারাপ লাগে। আপনি যে এত শুদ্ধ মন নিয়ে চলছেন, যারা আপনার সাথে এরকম করছে, তাদের কি কখনো অনুশোচনা হয়েছে? তা জানি না আমি, মানে তাদের এসেছে কখনো, তাদের নিয়ে আমার কোনো ভাবনাই নাই। তাদের কি অনুশোচনা হলো কি না হলো, তারা আমার সাথে কাছে আসলো কি না আসলো, তারা আমাকে ভুলে গেল, তারা আমাকে নিয়ে কি করলো না করলো, আমার তার কোনো ভাবার। আমি ভাবি তাদেরকে নিয়ে যাদের কাছে আমি ঋণী।